বজ্জাত ছেলে নেংটি ইঁদুর, পচা তেলা পোকা, তোর সাহস তো কম না আমার ফোনে কল দিস। ও সোনা পাখি, রাগ করেছো? প্লিজ লক্ষ্মী সোনা, রাগ করো না। আমি তোমায় খুব মিস করেছিলাম তো, তাই ফোন দিয়েছিলাম। তোমায় একটা কথা বলতে চাই লক্ষ্মীটি। বদমাইশ ছেলে, তোর কোনো কথা আমি শুনবো না। বলে ফোনটা কেটে দেয়, দিয়ে বন্ধ করে রাখলো। তারপর নিচে গিয়ে সবার সাথে আড্ডা দিল। কালকে আব্বু আসবে। সত্যি? জি মহারানী, পরশু নাকি একটা পার্টি আছে। ও, ভাইয়া সেই পার্টিতে নাকি বাবা মাকে সারপ্রাইজ দিবে। কে বলছো? ভাইয়া যাওয়ার সময় বলে গেছে। ও। জয় কলেজ এসে বিজয় রিয়ার সাথে দেখা করলো, কারণ আর একদিন পর জয়ের আব্বু আমেরিকা থেকে আসবে। কিভাবে বিজয়কে সবার সামনে প্রেজেন্ট করবে তা নিয়ে জয় চিন্তা ভাবনা করে বলল, একটা পার্টি দিব পরশু, ওখানে বড়কে প্রেজেন্ট করব। ড্যাডও থাকবে, মামাও থাকবে, সো এটাই ফাইনাল। ওকে, তুই যা ভালো মনে কর তাই কর। এটাই বেটার হবে, এটাই করো। বাই দ্য ওয়ে, পাকনা বলির কি খবর? ভালো, বাট মন পাখি তো আমার সাথে কথা বলছে না। তুই বলেছিস? না, রাগ করছে। আরে তুই কেন বলিসনি? তুই গিয়ে বল, দেখবি ও বলবে। স্যার, আপনি একটা জিনিস খেয়াল করেছেন? কি? মাহি আপনাকে কিন্তু তুমি বলছে, তার মানে মাহিও আপনাকে খুব ভালোবাসে। তাই আর ওকে শাস্তি দেব না, গিয়ে কথা বলবো। মন পাখিকে আজ সব কথা খুলে বলবো, আমার ভালোবাসার কথা। তাই কর, আজ আমাদের বাসায় চল। ওকে। তারপর জয়, রিয়া ও বিজয় যেখানে থাকে সেখানে গেল। জয় দুপুরেও আসেনি, বিকেলেও আসেনি, রাত 10টা বেজে গেছে, এখনও আসেনি। মাহি কিছু মুখেও দেয়নি। জয় খায়নি, তাই খুব ক্লান্ত লাগছিল, আর অপেক্ষা না করেই ঘুমিয়ে পড়ল। 11:15 সময় জয় বাসায় আসে, এসে দেখে মাহি ঘুমিয়ে পড়েছে। মাহির মুখের দিকে তাকালেই বোঝা যায় মেয়েটা কিছু খায়নি, মুখটা শুকিয়ে গেছে। তা দেখে জয়ের খুব খারাপ লাগলো, তাই জয় নিচে গেল খাবার আনতে। গিয়ে দেখে সব খাবার ঠান্ডা হয়ে গেছে, তাই গরম করতে লাগলো। এদিকে মাহির মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে রাব্বি ফোন করেছে। না যাওয়া সত্ত্বেও ফোনটা ধরলো। সাথে সাথে রাব্বি বলল, তোর সাহস তো কম না, ফোন বন্ধ করে রাখিস? জানিস আমি কতটা টেনশনে ছিলাম? এই শাস্তি তোকে পেতেই হবে। অনেক তো স্বামীর সংসার করলি, এখন একটু আমার সংসার কর। আমি না তোকে খুব মিস করেছি। আমি চাই তুই আর আমি ডেট করি। হোয়াট? চিৎকার করে কোনো লাভ নেই। সো যেটা বলেছি সেটা কর, আর আমার কথা না শুনলে তারও ব্যবস্থা করা আছে। ভাইয়া, তুই এসব কি বলছিস? জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে তোর? তুই ভাবলি কি করে তোর এরকম থার্ড ক্লাস প্রস্তাবে রাজি হব? আমি কি বলেছি নাকি তোকে রাজি হতে? জোরও করব না, তুই নিজেই রাজি হবি। এই দেহে প্রাণ থাকতে তোর এই নোংরা প্রস্তাবে কখনোই রাজি হব না। তারপর ফোনটা অফ করে শুয়ে পড়লাম। কতক্ষণ পর দেখি টেবিলটা হাতে প্লেট নিয়ে রুমে ঢুকতেছে। চোখটা একটু খুলে দেখে আবার অফ করলাম। টেবিলটা এসে আমার পাশে বসলো। আমি চোখ বন্ধ করে বুঝতে চেষ্টা করছি টেবিলটা কি করছে। হঠাৎ মাথায় টেবিলটার স্পর্শ পেলাম। জয় আমার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, তোমার তো রাগ আমার উপরে? আমি নয় কথা বলি না, তুমিও তো বললে না, একবার আমার ভালোবাসাটা বুঝতে চেষ্টা করলে না, আমার উপর অভিমান করে খাবারও খেলে না। দেখো আমি কি স্বার্থপর? আমি তোমাকে রেখে খেয়েছি, কিন্তু তুমি খেলে না। এত ভালোবাসা আমায়, তবু একবারও বললে না। আমি আগেই বুঝতে পেরেছি তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। দেখো তুমি এখনো বললে না। বলনি, তাতে কি হয়েছে? ভালো তো বাসো আমায়, তাতেই হয়েছে। বলে আমার কপালে জয়ের ঠোঁট ছুঁয়ে দিল। আবার বলতে শুরু করলো, তুমি হতে জানো না, তোমার এই ইংলিশ টিচার ইজ দ্য ডেভিল হাজব্যান্ড। তোমাকে কত ভালোবাসে। আমি তোমায় এই মনে জায়গা দিয়েছিলাম তো সেই দিন, যেদিন ছোটবেলায় তুমি আমায় বাঁচিয়েছিলে। তুমি একটা পুচকে মেয়ে হয়ে সেদিন আমায় বাঁচিয়েছিলে। জানো মন পাখি, সেদিনের কথাগুলো আজও আমার কানে বাজে। এই যে শুটকি মাছ। জি, আমায় বলছো? তো কাকে বলছি? রাস্তাঘাটে হাঁটো কি চোখ পকেটে নিয়ে? একে তো শুটকি মাছের মতো একটা করে ধাক্কা দিলি তো শুটকি ভর্তা হয়ে যেত। ভাগ্যিস আমি এসে বাঁচিয়ে দিয়েছি, নইলে তো এতক্ষণে শুটকি ভর্তা হইতি। এখন একটা ধন্যবাদ দে আমায়। ইউ একদা একটা পুচকে মেয়ে, তার উপর বড় বড় কথা বলছো? তুমি তো আমার থেকেও শুকনা। ওই বজ্জাত টেবিল, একদম পুচকে মেয়ে বলবি না।
আমি শুকনো হলো আমার গায়ে ইয়া বড় শক্তি আছে। আর হ্যাঁ, আমার নাম ইফতিয়া জাহান মাহি, সবাই আমাকে মাহি বলে ডাকে। তোর নাম? তোমার সাহস তো কম না, আমার সাথে তুই তুই করে করো। এটা আমার ছোটবেলার অভ্যাস, রেগে গেলে তুই তুকারি করি। তোকে আমি বাঁচিয়েছি আর তুই আমায় একটা ধন্যবাদও দিলি না, আর আমার সাথে সেই কখন থেকে ঝগড়া করে যাচ্ছিস। ও, এ কথা আগে বলবো না? আমি আর তোমার সাথে ঝগড়া করবো না, হ্যাপি? আর হ্যাঁ, আমার নাম নিয়ন। তোমার নামটা খুব সুন্দর। ধন্যবাদ, আর বাঁচানোর জন্য ধন্যবাদ। এতগুলো ওগুলো খায় না, মাথায় দেয়। কোনগুলো? এই যে ধন্যবাদ দিলা। আমার খুব ক্ষুধা লেগেছে, যাও আমার জন্য খাবার নিয়ে আসো। এখন খাবার পাবো কই? আমি জানি না, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। ওকে, দেখছি। তোর বাবা, এখন খাবার পাবো কই? পেয়েছে। মাহির কাছে ছুটে গিয়ে ফুচকা খাবো। তাহলে চলো। বলে মাহিকে কোলে নিতে নিল। ওই পচা শুটকি, তোর সাহস তো কম না, আমায় কোলে নিস। চল একবার ফুচকার দোকানে, তোকে ফুচকার পানিতে চুবিয়ে মারবো। নিচে নামা। আমি তোর মতো শুটকি না যে কেউ আমাকে শুটকি ভর্তা করে দিবে। আল্লাহ গো, এ মেয়ে না অন্য কিছু। তারপর নামিয়ে দেয় মাহি। ইচ্ছে মতো ফুচকা খায় ও জয় অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে। ওই শুটকি মাছ, এভাবে তাকিয়ে কি দেখছিস? লোভ দিচ্ছিস নিশ্চয়ই। আমার পেট ফুললে তোকে আমি কুচি কুচি করে কেটে রাস্তায় শুকাতে দিব। আরে লোভ দিব কেন? আমি তো দেখছি, তুমি খাও। আমি লোভ দিব না? আল্লাহ, কি মেয়ে রে বাবা, আমারটাকে খাচ্ছে আর আমাকে ধমকাচ্ছে। খাওয়া শেষ হতেই মাহির আব্বু আম্মু দৌড়ে যায়, এসে মাহিকে নিয়ে যায়। এরকম প্রায় মাহির সাথে দেখা হতো। মাহি অনেক কথা শোনাতো আর জয়ের কাছ থেকে এটা ওটা খেত। জানো মন পাখি, তোমার সেই দুষ্টিমিগুলো আজও মনে পড়ে, আর আমি আনমনে হেসে উঠি। তারপর আমি তোমার জন্য একই জায়গায় প্রতিদিন দাঁড়িয়ে থাকতাম, কিন্তু তোমায় কোথাও পাইনি। তারপর খোঁজ নিয়ে জানতে পারি তোমরা তোমাদের দেশের বাড়িতে গেছো বেড়াতে। আমিও যেতে চেয়েছিলাম, বাট তার আগে ড্যাড আমায় আর ছোটকে আমেরিকা পাঠিয়ে দিয়ে পড়ালেখা করতেন। 10 বছর পর দেশে আসি যখন, তখন সেদিন তোমার সাথে গাড়িতে ধাক্কা লাগে। তুমি সেদিন অনেক কথা বলেছ, বাট আমি তুমি চিনতে পারিনি। আস্তে আস্তে তোমার ব্যাপারে জেনেছি। তুমি আমার সেই পুচকি মন পাখি। জানো, আমি ভাবছিলাম তুমি এমনিতে রাজি হবে বিয়েতে, কিন্তু না, তুমি তো সবসময় আমাকে তোমার শত্রু ভেবেছ। আমার নাম দিয়েছ ডেভিল, আরও কত কি। এগুলো আমার শুনতে ভালো লাগতো। একদিন না শুনলে সেদিনটা আমার ভালো কাটতো না। তবু তোমাকে কোনোদিন বুঝতে দেয়নি যে আমি তোমাকে ভালোবাসি। সবসময় রাগ দেখিয়েছে। তুমি সেদিন আমায় ভূত ভেবে মারলে, আমি তাতে কষ্ট পাইনি, বিশ্বাস করো। কষ্ট পেয়েছে তুমি নিজেকে শেষ করে দিতে চাইছো, তাই সেদিন আমি ভেবেছিলাম আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলেছি, কিন্তু প্রতি নামাজে আমি আল্লাহর কাছে তোমার প্রাণ ভিক্ষা চেয়েছি। আল্লাহ কি বলেছে? আমার জীবন নিয়ে হলেও আমার মন পাখির জীবন ফিরিয়ে দাও। জানো, আমার জীবন গেলেও কষ্ট হতো না যদি তোমায় ফিরে পেতাম। আল্লাহ আমার মন পাখিকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তোমার যখন জ্ঞান ফিরছিল, খুব ভয় করছিল। সবসময় শুধু আল্লাহকে ডাকতাম যাতে তোমায় আমার কাছে ফিরিয়ে দেয়। যেদিন তোমার জ্ঞান ফিরেছে, ওদিন মনে হয়েছিল আমার দেহে আমার আত্মা ফিরে এসছে। কিন্তু খুব রাগ হয়েছিল, কেন তুমি এরকম করলে? যদি তোমার কিছু একটা হয়েছে তো, আর তুমি আমার উপর অভিমান করে পুরো একটা দিন কিছু খেলে না কেন? বলে কপালে আবার ঠোঁট ছুঁয়ে দিল, আস্তে করে ডাক দিল, মন পাখি। আমার চোখ দিয়ে তো শুধু পানি পড়তেছে। না পারছি জয়ের ডাকে সাড়া দিতে, আর না পারছি চুপ করে থাকতে। হঠাৎ জয় আমাকে টেনে তুলে, মন পাখি, এই মন পাখি, কাঁদছো কেন? তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। প্লিজ কেঁদো না। আচ্ছা, আমার কি কোনো ভুল হয়েছে বলো? ভুল হলে সরি, এই যে কানে ধরেছে, আর ভুল হবে না। তবুও প্লিজ কেঁদো না। তুমি আমায় এত ভালোবাসো কেন জয়? জয় একটু অবাক হলো। তাহলে কি মন পাখি সব শুনে ফেলেছে? আরে পাগলি, কাঁদতে হয় বুঝে? আমি আমার মন পাখিকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুমি আগে কেন এসব বলনি? ঘুমিয়ে থাকলে তো কিছুই শুনতে পেতাম না। তাহলে তুমি আমায় আগে থেকে ভালোবাসতে? তুমি তো সে প্রথম দিন থেকে আজও বকা দিয়ে যাচ্ছ। তারপর তো তুমি আমায় চিনতে পারোনি, তাই বলিনি। তুমি খুব পচা, তুমি আগে বললেই তো হতো তুমি সেই নিয়া। মন পাখি,
নিয়ার আহমেদ জয় আমার নাম, সবাই জয়ই ডাকে। তুমি তো সেদিন আমায় পুরো নামটা বলতেই দাওনি, বলতে দিলে আমায় চিনতে পারতে তুমি। আচ্ছা এখন চলো। কোথায়? ভাত খাবে? চলো। উহুম, না, এখন থেকে ইচ্ছে করছে না। জয়ের দিকে তাকিয়ে দেখে কে বলেছে খেতে ইচ্ছে করছে না? আমি খাবো তো, এই খাচ্ছি। জোর করে হাসার চেষ্টা করছে আর প্লেট নিয়ে খাওয়া শুরু করছে। তোমার খেতে হবে না। এ মা, না না না, আমি খাবো তো, এই যে খাচ্ছি। তোমাকে খেতে নিষেধ করছে কে? আমি বলতে চাইছি তোমার হাত দিয়ে খেতে হবে না। প্লেট দাও, খাইয়ে দিচ্ছি। আমি একা খেতে পারবো। প্লেট দাও। মাহি ভয় পেয়ে এই নিন। জয় নিয়ে মাহিকে খাওয়ানো শুরু করলো। শয়তান, অ্যানাকুন্ডা, জঙ্গলি বানর, কানকাটা পেতনির বর, থুকু। আমি তো বউ, তাহলে আমি কি কানকাটা পেতনি? নো নো নো, পচা পটল, খরগোশ, তেলাপোকা। বগাতেও শেষ হয়েছে নাকি আরো আছে? আরো কত আছে? ইয়ে মানে বলো, আর কি কি আছে? আর নেই, আমি খাবো না, ঘুমাবো। এইটুকু আছে, এইটুকু খাও। না। আমি কিন্তু আরো এনে খাওয়াবো। এই না না না, খাচ্ছি তো, এইটাই খাবো, খাইয়ে দিন। শুয়ে পড়েছিল, জয়ের কথায় লাফ দিয়ে উঠে গেল। তারপর জয় সব খাইয়ে দিই, আর মাহি তো জয়ের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে সব খেয়ে নেয়। খাওয়া শেষে জয় কিচেনে গেল আর মাহি শুয়ে পড়ল। বজ্জাত, নাইজেরিয়ান, অ্যানাকুন্ডা, আফ্রিকার গন্ডার, কুমড়ো, বোতল, তোর কোনোদিন ভালো হবে না, দেখিনিস এতগুলো কেউ খেতে পারে? বলি আমি কি রাক্ষসী যে আমায় এতগুলো খাওয়ালি? কেউ আমায় একটুও ভালোবাসে না। বলার সাথে সাথে কেউ ওকে কোলে তুলে নেয়। আল্লাহ, আমি এরকম শূন্যে ভাসছি, তাহলে কি আমি মরে গেছি? না, এটা হতে পারে না, আমি মরতে পারি না। আমার টেবিলটাকে রেখে চোখ বন্ধ করে, মন পাখি কানের কাছে মুখ নিয়ে স্যার, আমি মরে গেছি। চোখ খুলে আমি কি করে জানবো? মাত্রই, আপনি জানেন না, তাহলে আমার কি হবে? আল্লাহ গো, আমার টেবিলটাকে মানুষ বানাবে। হোয়াট? কি বলতে চাইছো? আমি মানুষ না? না, তুমি তো একটা শয়তান। চোখ ডলতে ডলতে ইয়ে না মানে? তাকেই দেখে জয় ওর দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে আছে। তাই আল্লাহ গো, আমায় কেউ ভালোবাসে না, সবাই শুধু রাগ দেখায়। চোখ বুজে তাই? মাহিকে দোলনায় শুয়ে দিয়ে জি। তাকেই দেখে জয় কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে, আর উপরে তাকাতে দেখতে পেল চাঁদটা। এ মা, আমি কোথায়? কেন, ছাদে? এ মা, ছাদে কেন? আপনি জানেন না, রাতে ছাদে ভূত থাকে। আমায় নিচে নিয়ে চলুন। এখন তো তোমাকে নিচে নিয়ে যাওয়া যাবে না। আমি থাকতে তোমার ভয় কিসের? আমি তোমায় বলেছি না ভূত বলতে কিছুই নাই। মন পাখি, একটা কথা রাখবে? বলো। জয় একটা লাল শাড়ি এগিয়ে দিয়ে এটা পরে আসবে প্লিজ। এখন? প্লিজ পরে এসো, আমার খুব তোমাকে শাড়িটাতে দেখতে ইচ্ছে করছে। কিন্তু কোথা থেকে পরে আসবো? আই মিন, চেঞ্জ করব কোথায়? মাহি ওকে বলে শাড়িটা নিয়ে খুব সুন্দর করে সেজে আসে। যদিও শাড়ি পরতে পারে না, তবুও পেঁচিয়ে এসেছে। মাহির মাথায় একটাই প্রশ্ন, জয় এত রাতে ওকে শাড়ি পরতে বলল কেন? জয় দেখে তো পুরোই হা। আজ মাহিকে পুরো লাল টুকটুকে বউ লাগছে। মাহি তাকেই দেখে জয় চেঞ্জ করেছে, এখন পুরো বর বর লাগছে। তাহলে কি আমি যা ভাবছি তাই? মনে উঠতে মনে হচ্ছে কেউ ওর বুকে হাতুড়ি দিয়ে ঢোল বাজাচ্ছে। জয় আসতে মাহির কাছে আসছে। চাঁদটার পুরো আলো মনে হচ্ছে মাহির শরীরে পড়ছে। বাতাসে চুলগুলো উড়ে বেড়াচ্ছে, পেট থেকে কিছুটা শাড়ি সরে গেছে, যার কারণে পেট পুরোই দেখা যাচ্ছে। জয় আস্তে করে মাহির খালি পেটে হাত দিল। মাহির সাথে সাথে কেঁপে উঠল। জয় একটু একটু করে মাহির শাড়িটা খুলে দিচ্ছে, আর মাহি চোখ বন্ধ করে আছে। জয় শাড়িটা খুলে সুন্দর করে পরিয়ে দিল। মাহি আস্তে করে চোখটা খুলে ফেলল। জয় ওর সামনে এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। যেভাবে প্রপোজ করে ওভাবে হাঁটুও বেড়ে বসে। আমি তোমায় প্রথম যেদিন দেখি সেদিনে তোমার জন্য আমার এই মনে অদ্ভুত মায়া কাজ করছিল। জানি না সেটা ভালো লাগা ছিল না ভালোবাসা। যখন আমি তোমায় হারিয়ে ফেলি মনে হয়েছিল যেন আমার পৃথিবীটা অন্ধকার। তোমায় সব জায়গায় খুঁজতাম, যেদিন খুঁজে পাই সেদিনে আমেরিকা চলে যাই। 10 বছর পর দেশে এসে দেখি
আমার সেই ছোট্ট মন পাখি অনেক বড় হয়ে গেছে। আজও তার সেই বকাগুলি তার ভেতরে রয়ে গেছে। প্রতিদিন তার বকাগুলি শোনার জন্য সবসময় রাগিয়ে দিতাম। সে 10 বছর থেকে ভালোবাসে আমার মন পাখিটাকে, কিন্তু কখনো বলা হয়নি। আমি সবসময় আমার মন পাখিকে আমার পাশেই চাই, ভালোবাসতে চাই। ভালোবাসার অধিকার দেবে কি আমায়? বলে ফুলগুলো মাহির সামনে এগিয়ে দিল। হুম। বলে ফুলগুলো জয়ের হাত থেকে নিল। জয় আস্তে করে উঠে মাহিকে জড়িয়ে ধরলো। মাহিও ধরলো। আবারও মাহিকে কোলে করে নিচে নিয়ে আসলো। রুমে ঢুকতে মাহি তো অবাক। পুরো ঘরে ক্যান্ডেল জ্বালানো, বিছানায় ফুলের পাপড়ি, পুরো বাসর ঘরের মতো। জয় আস্তে করে মাহিকে খাটে শুয়ে দিল। শুয়েও গিয়ে দরজাটা লাগিয়ে দিল। আস্তে আস্তে মাহির দিকে এগোতে লাগলো। মাহির তো বুকটা ধকধক করছে। জয় নিজের জামা খুলে ফ্লোরে ফেলে দেয়। আস্তে আস্তে মাহির দিকে এগোতে লাগলো। মাহির ঘাড়ের ঠোঁটে প্রচুর কিস করলো। একসময় মাহির কোমর জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আজ জয় আর নিজের মাঝে নেই, হারিয়ে গেছে ভালোবাসার এক অদ্ভুত দুনিয়ায়। সকালে জয় ঘুম থেকে উঠে দেখে মাহি কাঁদছে। বুঝতে আর বাকি রইল না, কালকের ধকল সামলে উঠতে পারেনি। মাথায় হাত দিয়ে দেখে প্রচণ্ড জ্বর এসেছে। জয় তাড়াতাড়ি উঠে একটা বাটিতে করে কিছু পানি আনলো, এনে জলপট্টি দিয়ে দিল। 20 মিনিট জলপট্টি দেওয়ার পর কিছুটা জ্বর কমেছে। মাহি আস্তে করে চোখটা খুলল। বাহিরে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে। গুড মর্নিং মন পাখি। গুড মর্নিং। আপনি আমায় আগে ডাকেননি কেন? বলে উঠতে নিল। আ আই এম সরি। আরে তুমি কেন সরি বলছো? আমার তেমন কিছুই হয়নি, শরীরে একটু পেন হচ্ছে, ওষুধ খেলে সেরে যাবে। জয়কে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে বলল, আসলে অনেক পেইন হচ্ছে। একটু হলে এভাবে কোকিয়ে উঠতে না। জয়, বললাম তো কিছু হয়নি। আচ্ছা শাওয়ার নাও, আমি আসছি। বলে উঠতে নিবে। আবারও আহ শব্দ করে বসে পড়ল। সাথে সাথে জয় এসে কোলে নিল। আরে কি করছো? আমি যেতে পারবো তো? তা তো ভালো করে বুঝেছে, যেতে পারবা। বলে মাহিকে কোলে নিয়ে শাওয়ার অন করে দেয়। দুজনে একসাথে শাওয়ার নিচ্ছে। তারপর শাওয়ারটা অফ করে মাহিকে কাপড় চেঞ্জ করায়। আমি পারবো তো। চুপ করে দাঁড়াও, আমি করিয়ে দিচ্ছি। খাচ্ছর, উল্লুকের ঘরে ভাল্লুক কোথাকার, সব সময় ইয়ে করা ধান্দা। তারপর মাহি চুপচাপ দাঁড়িয়ে রইল। জয় কাপড় চেঞ্জ করে দিল, দিয়ে আবারও কোলে করে নিয়ে খাটে বসিয়ে দেয়। তারপর জয়ও চেঞ্জ করে আসলো। তারপর নিচে গিয়ে কিছু খাবার আর মেডিসিন নিয়ে আসলো। হা করো। এক লোকমা এগিয়ে দিয়ে, এখন আমি এতগুলো ভাত খাবো? হা করো বলছে। তারপর মাহিকে জয় খাওয়াতে শুরু করলো। মাহিকে যেন মনে করে প্লেট থেকে এক লোকমা ভাগ করে জয়ের দিকে এগিয়ে দিল। জয় মুচকে হাসি দিয়ে লোকমাটা খেয়ে নিল। ভুলবশত মাহির হাতে একটা কামড় দিল। আ বলে হাতটা ওর মুখের কাছে নিয়ে ফু দিতে লাগলো। সরি সরি, আমি ইচ্ছে করে দিইনি। বলে হাতটা ওর কাছে এনে ফু দিতে লাগলো। সরি মন পাখি। মুচকে একটা হাসি দিয়ে, ইটস ওকে। খুব লেগেছে তাই না? বললাম তো কিছু হয়নি। বলে আরেক লোকমা এগিয়ে দিল। জয় সোনা মুখ করে খেয়ে নিল। মাহি জয়কে ওকে খাওয়াতে দিচ্ছে না, ও শুধু জয়কে খাওয়াচ্ছে। কি ব্যাপার, খাওয়াতে দিচ্ছ না কেন? কি খাওয়াবে? সবই তো তুমি খেয়ে ফেললে। এটা তুমি ঠিক করলে না। তুমি খেতে পারবে না বলে আমাকে খাওয়ালে, আর আমি কিনা কি ভেবেছি। তারপর জয় মাহিকে মেডিসিন খাইয়ে রেডি হয়ে রুম থেকে বের হতে যাবে। তখনই, কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছে। কলেজে যাওয়ার আগে একটা মিষ্টি দিবে? 1 মিনিট ওয়েট করো, আমি নিয়ে আসছি। বলে উঠতে নেবে, তার আগেই জয় মাহির হাত ধরে জয়ের কাছে নিয়ে আসলো। এক হাত মাহির কোমরে রেখে আরেক হাত দিয়ে বলল, আমার এই মিষ্টি চাই। ঠোঁটে হাত দিয়ে। মাহি একটু লজ্জা পেল। জয় সাথে সাথে মাহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে, সকাল সকাল স্পেশাল মিষ্টি কে না চায়? বলে মাহিকে কোলে করে খাটে শুয়ে দিল আর কপালে ভালোবাসার ছোঁয়া দিয়ে কলেজ চলে গেল। 9টা 10টার সময় মাহি বসে বসে গেমস খেলছিল। এমন সময় তিন্নি আসলো। তিন্নি তো অবাক, মাহিও অবাক হলো ওর চাহনি দেখে। কি রে পেত্তি, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই এত সকালে উঠলে কিভাবে? আমি তো ভাবতেছি আজ সারাদিন ঘুমিয়ে কাটাবি। মানে কি বলতে চাইছিস? বাসর করার পর কেউ সকাল সকাল ওঠে না, সারাদিন শুধু ঘুমাই। কেন রে শাকচুন্নি, তুই কি আগে বাসর করে এসেছিস নাকি? 1 মিনিট। কি? তার মানে কালকে ওসব তুই করেছিস?
জি মহারানী, কালকে যখন ভাইয়া ফিরতে রাত করেছিল, আমি ভাইয়াকে ফুল আনতে ও শাড়ি আনতে বলেছিলাম। আর আইডিয়াটাও আমি দিয়েছি। রাতে যখন তোকে নিয়ে ছাদে যাই, তখন আমি রুমটা ভালো করে সাজাই। তোদের তো বাসর হয়ে গেল, এখন আমায় ট্রিট দে। তবে রে, তোকে দেওয়াচ্ছি ট্রিট। তোর জন্য আমার সব শেষ হয়ে গেল। শাকচুন্নি, পেতনি। তিন্নিকে তাড়া করছে আর বলছে। অত কিছু জানি না, আমায় ট্রিট দিতে হবে, এটাই ফাইনাল। খাটের এপাশ ওপাশ দৌড়াচ্ছে আর বলছে। ট্রিট চাস তাই না? ট্রিট, তোকে ট্রিট দিব। কেমন আজকে লাঞ্চে? তিন্নি মাহিকে জড়িয়ে ধরে, সত্যিই দিবি? হ্যাঁ দিব। এমন ট্রিট দিব তুই ভাবতেও পারবি না। শাকচুন্নি, পেতনি কোথাকার। ওকে, তোকে বাইরে কিছু খাওয়াতে হবে না, ঘরে বসে রান্না করে আমায় ট্রিট দিস, কেমন? আমার কিন্তু স্পেশাল ট্রিট চাই। ওকে। দুপুরে তিন্নির জন্য রান্না করলো রুই মাছ, রুই মাছে দিল তেলাপোকা। মাংস ভুনা করলো, মাংস দিল ইচ্ছে মতো মরিচ। ভুনা ডাল করলো, ভুনা ডালে দিল তিতো করলার কিছু রস। পায়েস রান্না করলো, পায়েসে দিল ইচ্ছে মতো লবণ। হয়ে গেল স্পেশাল ট্রিটের আয়োজন। দুপুরে সবাই খেতে বসেছে, আমার টেবিলটাও। আর প্রিন্সিপাল স্যারও আমেরিকা থেকে একটু আগে এসেছে, এসে সবার সাথে খেতে বসেছে। তিন্নিটা এখনো আসেনি, সবার খাবার আলাদা বাটিতে দিয়ে দিয়েছি। একটু পর যার জন্য এত আয়োজন করে রান্না করলাম সে এসে হাজির। যদিও এটা ফার্স্ট রান্না, আমি জানি ভালো হবে, কারণ আমার ফার্স্ট জিনিস সব সময় ভালো হয়। হে, কেউ তো আর প্রশংসা করবে না, তাই নিজেরটা নিজেই করলাম। আমার টেবিলটা দেখি একবার খাচ্ছে আর একবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। যা বাবা, খাবার কি ভালো হয়নি? না মা, খুব ভালো হয়েছে। জয় একটা কিস ছুঁড়ে মারলো। হ্যাঁ মা, খুব ভালো হয়েছে। সত্যি? এতক্ষণে তাকিয়ে দেখলাম তিনি এই মুখে দিল, বলে চিৎকার দিয়ে ফেলে দিল। ডাল নিয়ে মুখে দিবে, ওয়াক থু বলে ফেলে দিল। মাংস নিয়ে যেই মুখে দিল, বলে পায়েসটা মুখে দিল। ওয়াক থু। সবার সব মাথার উপর দিয়ে গেল। সবাই অবাক হলো। আমি বেশ মজাই নিচ্ছি। স্পেশাল ট্রিট খাও খাও খাও। তিন্নির অবস্থা হয়েছে এটা নাও ওটা নাও, মুখে দিয়ে ফেলে দাও। আ করে লাফাতে লাফাতে বলল, এটা তুই কি রান্না করলে? মুখেই তোলা যায় না। হ্যাঁ, তুই এভাবে বদনাম করতে পারলি? তুই না আমার বেস্টু। বাট বিশ্বাস কর, খাবারটা খারাপ হচ্ছে। যেমন তেতো তেমনি ঝাল ও লবণ। কি যাতা বলছিস? খাবার অনেক ভালো হয়েছে মাহিমা, সত্যি খাবারটা ভালো হয়েছে। আমিও জানি ভালো হয়েছে। সত্যি? তাহলে যে বললো যে ভালো হয়নি? বিশ্বাস কর, ভালো হয়নি। বিশেষ না হলে আবার খেয়ে দেখো। তাই দেখ। এই না না, বলে ফ্রিজ থেকে পানি নিয়ে সোজা রুমে চলে গেল। আর এর অবস্থা দেখে আমি হেসে কুটি কুটি হচ্ছি। আমার মাথায় ছিল না যে 6টা চোখ আমার দিকে চেয়ে আছে। হঠাৎ খেয়াল করতেই দেখি সবাই প্রশ্নের দৃষ্টিতে চেয়ে আছে। মানে আমার আমতামটা করতে দেখে সবাই হেসে দিল। এটা তোর কাজ তাই না? মানে কি বলবে খুঁজে পাচ্ছে না। আমরা বুঝতে পেরেছি। কি? জয় শুধু যেই আছে আর কিচ্ছু বলছে না। এই যে তিন্নির খাবারে গন্ডগোল ছিল, তো এবার বল কি করেছিস? তারপর আর কি, আমি আমতা করতে করতে সব বলে দিলাম। সবাই শুনে হাসতে হাসতে লুটিপুটি খাচ্ছে। আমার টেবিলটাও হাসছে। আহা, কি সুন্দর হাসি, মনে হয় প্রেমে পড়ে যায়। মন কাড়া হাসি। আহা, স্পেশাল ট্রিট চেয়েছে বলে ওকে তিতা করলার ডালমরিচের মাংস, লবণের পায়েস ও তেলাপোকার রুই মাছ। আমি একটু লজ্জা পেলাম। জয় কি যেন জিজ্ঞাসা করলো ইশারায়। হয়তো লজ্জা পাওয়ার কারণ কি? আসলে আমার কাছে কেউ স্পেশাল কিছু চাইলে এসব ফাজলামি করি। এখন খেতে বসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আগে তিন্নিকে নতুন করে খাবারটা দিয়ে আসি, তারপর খাবো। আচ্ছা যাও। তারপর তিন্নির জন্য নতুন খাবার পাল্টে ওর রুমে নিয়ে গেলাম। গিয়ে দেখি বসে বসে ঠান্ডা পানি খাচ্ছে। এই কি করছিস? এত ঠান্ডা পানি খেলে তো ঠান্ডা লাগবে। আর 7-8 দিন পর এক্সাম, ঠান্ডা লাগিয়ে জ্বর বাঁধিয়ে বসে থাকবি? বোতলটা ওর কাছ থেকে নিয়ে, বোন দয়া করে আমার এই বোতলটা দে, মুখটা কেমন কেমন করছে। পানি খেলে বুঝি কেমন কেমন করা চলে যাবে? নে এগুলো খা। আর ওর হাতের কাছে এগিয়ে দিয়ে, তোর স্পেশাল ট্রিট। ভাই এগুলো তুই খা, আমার পেট পুরো ভর্তি।
একটু খা। না, খাবো না। খাবে না না। বলার সাথে সাথে ওর মুখে ঢুকিয়ে দিলাম। ওয়াও। চোখ বন্ধ করে। কি ভালো হয়নি? অনেক। বলার সাথে সাথে চোখ মিলে তাকিয়ে, এই 1 মিনিট, খাবারটা এত ভালো হলো কিভাবে? কেসটা কি? তারপর সব ওকে বললাম। এরকমটা না করলেও পারতিস। এরকম না করলে তোকে স্পেশাল ট্রিট দেওয়াই হতো না। তিন্নি খেপে গেছে, তাই ওর সামনে প্লেটটা রেখে দিলাম এক দৌড়। তারপর সবাই একসাথে খাবার খেলাম। রুমে গিয়ে ফোনে হাত দিয়ে দেখি আম্মুর ফোন। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আম্মু আমার সালামের জবাব বা কোনো কথা বললেন না, কান্না করে বলতেছেন, মাহিমা, তোদের বাসায় মাহিম গেছে? এরই মধ্যে রাব্বিও কল দিল। আমি আম্মুরে বললাম, আম্মু 1 মিনিট ওয়েট বলে আম্মুর ফোন কেটে দিয়ে রাব্বির ফোন রিসিভ করলাম। মাহি, যা বলি তাই শোন। আন্টি যদি ফোন দিয়া বলে মাহিম তোর কাছে গেছে, তুই বলবি হ্যাঁ, আর যদি না বলিস তাহলে তোর ভাইয়ের লাশ পাবি। কি? তার মানে মাহিম তোর কাছে? যা বলেছি তাই বল, নইলে কিন্তু মাহিমকে হারাবি। কি আবল তাবল বকছিস? তোর কথা না শুনলে মাহিমকে হারাবো মানে? ও যেমন আমার ভাই, সম্পর্কে ও তো তোরও ভাই নাকি? ও আমার ভাই হতে যাবে কেন? আর হ্যাঁ, যা বলেছি তাই কর তাড়াতাড়ি, নইলে কিন্তু মাহিমকে হারাবি। ওর কোনো ক্ষতি করিস না, আমি বলছি। আর বলবি একটু পর রাব্বি গিয়ে নিয়ে যাবে। আম্মু কলের উপর কল দিচ্ছে। রিসিভ করে বললাম, আম্মু মাহিম আমার কাছে, একটু পর রাব্বি নিয়ে যাবে। ওহ আচ্ছা, তুই ভালো থাকিস, বাই। বাই বলে ফোনটা কেটে পেছনে তাকিয়ে দেখি আমার টেবিলটা দাঁড়িয়ে। তুমি মিথ্যে বললা কেন আম্মুকে? আমি দৌড়ে গিয়ে জয়ের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠলাম। মন পাখি, কি হয়েছে বলো? মন পাখি বলো। আমি কান্নার জন্য কিছুই বলতে পারছি না। জয় আমার থেকে ফোনটা কেড়ে নিল, তারপর রেকর্ডগুলো সহ শুনতে লাগলো। আসলে আমার ফোনের রেকর্ড চালু করা ছিল। রেকর্ডগুলো শুনে জয় তো রীতিমতো শকড। তার উপর রাগে মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে। এত কিছু হয়ে গেল, আমাকে জানাওনি কেন? কি করে এসব বলবো? তুমি যদি আমায় ভুল বুঝতে। জয় নিজের রাগ কন্ট্রোল করে মাহিকে বুকের সাথে মিশিয়ে ঘুম পাড়ালো। মাহি আস্তে আস্তে ঘুমের রাজ্যে পা বাড়ালো। রাব্বির সেদিনের মায়েরা হয়নি, ওকে এবার উচিত শিক্ষা দিব। নেক্সট টাইম মন পাখির দিকে তাকাতে তো দূরের কথা, অন্য কোনো মেয়ের দিকেও তাকাবে না। মাহির ঘুম ভাঙলো জয়ের ডাকে। তারপর উঠে উঁচু করে নামাজ পড়লাম। পরে কিছুক্ষণ ফোনে গেমস খেললাম। কিছুক্ষণ পর দিল মাগরিবের আজান। মাগরিবের নামাজ পড়ে আম্মুকে ফোন দিলাম। ফোন দিয়ে জেনেছি রাব্বি মাহিমকে বাসায় নিয়ে এসেছে। তারপর ফোনটা রেখে নিচে গেলাম, সবার সাথে আড্ডা দিলাম, টিভি দেখলাম। তারপর ডিনার করে রুমে আসলাম। এসে উজু করে মাহিও জয় নামাজ পড়লো। তারপর মাহিকে বুকে নিয়ে জয় শুয়ে পড়লো। মন পাখি, রাব্বি যে এরকম তোমার আব্বা আম্মু জানে? না, তারা তো খুব ভালোভাবে ওকে। ও। এর মধ্যে মাহির ফোন আসলো। জয় ফোনটা হাতে নিয়ে দেখে রাব্বি মাথায় রাগ উঠে গেছে, তাও কিছু বলল না। ফোনটা মাহির হাতে দিল। মাহি বিরক্তি নিয়ে কে কল করেছে না দেখেই বলল, কে? সুইটহার্ট, এত সকালে আমাকে ভুলে গেলে? ওই বজ্জাত, এখন সকাল কই পেলি? চোখে কম দেখিস, রাতকে সকাল বলছিস? মাহি বুঝেছে এটা রাব্বি। এই জন্যই তো তোমাকে এতটা ভালোবাসি। বাই দ্য ওয়ে, রাতের কথা মনে করতেই আমার একটা কথা মনে পড়লো, কাল রাতে আমার সাথে থাকতে হবে। জয় রাগে কটমট করছে। হোয়াট? চিৎকার করো না ডার্লিং। সেদিন নিজের হবু স্বামীকে দিয়ে কেলানি দিলে, সেদিন মাপ চাওয়ার পরও মাফ করেনি। এসব হিসেব নিব না। ভেবেছিলাম তোকে বিয়ে করব, কিন্তু তুই তো আর আমায় বিয়ে করবি না, কারণ তুই তোর ডেভিল টিচারকে ভালোবাসিস। তাই তোকে একদিন ভোগ করব, তাতেই আমার হবে। আর হ্যাঁ, তুই যদি কালকে না আসিস তাহলে তোর পরিবারের সবাইকে হারাবি। কি, আসবি তো? কি হলো বল? জয় মাহির কানের কাছে বলল, মন পাখি, হ্যাঁ বলো। মাহি জয়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। হ্যাঁ বলো, নইলে তোমার পরিবারের ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত তুমিও? বলে আবার কেঁদে দিল। কি বলবি না? হ্যাঁ আসবো বলে ফোনটা কেটে কাঁদতে কাঁদতে বেলকানিতে চলে গেল। মাহির চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর ও বাহিরের দৃশ্য দেখছে। জয় আস্তে আস্তে গিয়ে মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে পেটে হাত দিল। মাহি একটু শিহরিত হলো, বাট কিচ্ছু বলল না, শুধু কাঁদছে। মন পাখি,
তোমার কি তোমার টেবিলের উপর একটু বিশ্বাস নেই? মাহির ঘাড়ে না ঘষছে আর বলছে। মাহি নিশ্চুপ। তুমি কি ভাবো তোমাকে ওই শয়তানটার কাছে পাঠাবো? সকাল হোক, আমার প্ল্যানটা তোমায় বলবো। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। প্লিজ কে তোরা, সব ঠিক হয়ে যাবে। মাহিকে ওর দিকে ফিরিয়ে, সত্যি? জি মহারানী। এবার একটা মিষ্টি হাসি দিয়ে একটা মিষ্টি দাও তো। যা দুষ্ট। বলে জয়ের বুকে মুখ লুকালো। জয় আস্তে আস্তে মাহিকে নিয়ে খাটে শুয়ে দিল। আমার কিন্তু আজ অনেকগুলো মিষ্টি চাই। মাহি লজ্জা পেয়ে কিছুই বলতে পারলো না। জয় এই সুযোগে মাহিকে জড়িয়ে ধরে ওর ঘাড়ের ঠোঁটে অসংখ্য কিস করলো। একসময় ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আবারও হারিয়ে গেল ভালোবাসার অদ্ভুত দুনিয়ায়। সকালে বাহিরের মৃদু আলোতে জয়ের ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে মাহির দিকে তাকাতেই ওর ভেতর এক অন্যরকম ভালো লাগা কাজ করে। আমি কোনোদিন ভাবিনি সে ছোট পুচকে মেয়েটাকে আমার করে পাবো। ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। আমিও কথাটা শুনে মাহির দিকে তাকালো। মাহি জয়ের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। তাই? জি। বিশ্বাস করি না, প্রমাণ করো। প্রমাণ? ইয়া, বড় একটা মিষ্টি দাও। শুধু ইয়ে করার ধান্দা না? উঠতে যাবে তখনই জয় মাহি টান মেরে খাটে শুয়ে দেয়। কি করছেনটা কি? ছাড়ুন। মন পাখি। মাহির উপরে উবু হয়ে, তুমি আমাকে কতক্ষণ তুমি বলো, কতক্ষণ আপনি বলো, কতক্ষণ তুই বলো, কেন? এটা আমার ছোটবেলার অভ্যাস। এই অভ্যাসটা যে চেঞ্জ করতে হবে। ইস, আসছে শখ কত। আমার আব্বু আম্মু কখন বললো এটা চেঞ্জ করতে, আর আপনি কি না? শুনুন, আপনার সাথে কথা নাই। আমার মিষ্টিটার কি হবে? বজ্জার টেবিল, সারাক্ষণ লুচুগিরি। তোকে আমি কেল্লা কাফের স্পেশাল মুলার জুস খাইয়ে বট গাছের সাথে লটকিয়ে পিটাবো। কি? একটু পর নিজের রাগটা কন্ট্রোল করে। তোমার দিতে হবে না, আমি নিজে নিয়ে নিচ্ছে বলে মাহি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মাহি তো শুধু রাগে ফুঁসছে। জয় কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে মাহিকে নিয়ে শাওয়ারে ঢুকলো। শাওয়ার করে দুজনে নামাজ পড়লো। মন পাখি, আমি সবসময় তুমি করে বলবে। চেষ্টা করব। আচ্ছা। বলে মাহির কোলে শুয়ে পড়ল। চুলগুলো একটু টেনে দাও। ওকে। বলে দুই হাত চুলগুলো টানছে। এদিকে যে জয় আহ আহ করে চিল্লাচ্ছে তার কোনো খেয়াল নেই। এই কোন সার এভাবে চাচাচ্ছে রে? এই কি, আপনার এই অবস্থা কেন? নিজে অবস্থা করে নিজে জিজ্ঞেস করছে। কি বউ আমার, কপাল করে পেয়েছি এরকম বউ। আমার সব চুল ছিঁড়ে নিলে তো। এ মা, ছি ছি ছি, এসব কি বলছেন? আমি কেন আপনার চুল ছিঁড়ব? চুল ছিঁড়া মানে তো আপনাকে মারা। আমি ভুলেও এই কাজ করতে পারি না। এসব তাহলে কে করলো? আর তুমি আবারও আপনি আপনি করছো? আমার খুব ক্ষুধা লেগেছে, আসি। বলে মানে মানে কেটে পড়লো। নিচে গিয়ে দেখে জয়ের আব্বু আম্মু কিসের জন্য লিস্ট করছে। এসব কিসের লিস্ট আম্মু? মাহিমা, আয় আয় বস এখানে। তারপর মাহি বসে পড়ল। তুই তো জানিস না, আমার আরও একটি ছেলে আছে, ওর নাম বিজয়। আম্মু, আমি জানি। কেমনে, জয় বলেছে? জি। আচ্ছা আম্মু, বিজয় ভাইয়া কোথায়? আর তোমাদের কাছেই বা থাকে না কেন? আমি জানি না মা, তার জন্যই তো জয়ের আব্বু পার্টি দিচ্ছে। ও 600 এতিম মিসকিনকে খাওয়াবে। আইডিয়াটা কেমন? ভেরি গুড আইডিয়া। আচ্ছা, তোমাদের সাথে কি ভাইয়ার ঝগড়া হয়েছে? জয় ও বিজয় যখন আমেরিকায় থাকতো। জয় বিজয় দুজন যমজ ভাই। বিজয় বড়, জয় ছোট। 5 মিনিটের বড় ছোট ওরা। ওরা যখন আমেরিকায় থাকতো, আমরা ওদের সারপ্রাইজ দিব বলে যাই। গিয়ে দেখি ওর রুম থেকে একটা মেয়ে বের হচ্ছে। দেখে তো আমার মাথায় সেই পরিমাণের রাগ উঠে যায়। গিয়ে ঠাস ঠাস করে চড় বসিয়ে দেই আর বলে আসি ওর ওই মুখ যেন আমাদের না দেখায়। তারপর কয়েকদিন পর জানতে পারি ওটা ওর বন্ধুর বউ ছিল। আর বিজয় আমাদের উপর রাগ করে কোথায় একটা চলে গেছে। আম্মু, কান্না করো না, দেখবে ভাইয়া আমাদের মাঝে খুব তাড়াতাড়ি চলে আসবে। চোখের পানি মুছে দিয়ে, সত্যি বলছিস? জি।